বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রণের দায়িত্ব যে জয় শাহ পাচ্ছেন সেটা চূড়ান্ত হয়েছিল বেশ কমাস আগেই। তবে চ্যাম্পিয়ন্স ট্রফি ইস্যুতে গুঞ্জন ছিল নির্ধারিত সময় দায়িত্ব গ্রহণ না করা নিয়ে। অবশেষে দূর হয়েছে সব শঙ্কা। ইতিহাস গড়ে আইসিসির সর্বোচ্চ চেয়ারে বসেছেন জয় শাহ। দায়িত্ব নিয়েই জানিয়েছেন তার ভবিষ্যৎ পরিকল্পনা। গণমাধ্যমের খবরে আসে চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক নিয়ে সুরাহা না হওয়ায় দায়িত্ব নেবেন না জয় শাহ। তবে আনুষ্ঠানিক কোনো বিবৃতি না আসলেও আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি যে হচ্ছে হাইব্রিড মডেলে সেটা একরকম চূড়ান্তই। তাই এবার নির্ধারিত সময়েই তাকে দায়িত্ব বুঝিয়ে দিয়েছেন সাবেক চেয়ারম্যান গ্রেগ বার্কলে। আইসিসির ইতিহাসের সর্বকনিষ্ঠ চেয়ারম্যান এখন 36 বছর বয়সী জয় শাহ। আইসিসির চতুর্থ চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিয়ে সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন জয় শাহ। জানিয়েছেন 2028 সালের লস অ্যাঞ্জেলেস অলিম্পিক নিয়ে তার ভাবনার কথা। আমি আইসিসির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিয়ে গর্বিত। আমার উপর আস্থা রাখার জন্য আইসিসির সকল সদস্যদের প্রতি কৃতজ্ঞতা জানাই। ক্রিকেটের একটা ভালো সময়ে আমি দায়িত্ব নিয়েছি। আমরা 2028 লস অ্যাঞ্জেলেস অলিম্পিকের জন্য প্রস্তুত হচ্ছি। এর মাধ্যমে বিশ্বের বুকে ক্রিকেট আরও বেশি জনপ্রিয় হবে। গেল কয়েক বছরে নারী ক্রিকেটে উন্নতি হয়েছে অনেক, তবে আরও বেশি উন্নতি করতে জোর দেবেন বলে জানান নতুন চেয়ারম্যান। পুরুষদের ক্রিকেটের মতো বিভিন্ন ফরম্যাটে সমান জনপ্রিয়তা এবং নারী ক্রিকেটে পরিধি বাড়ানো এখন বড় চ্যালেঞ্জ। ক্রিকেট বিশ্বব্যাপী ছড়ানোর সম্ভাবনা অপরিসীম। আমি আইসিসি সদস্য দেশগুলোর সঙ্গে একসাথে কাজ করার অপেক্ষায় আছি, যাতে নারীদের ক্রিকেট অনন্য উচ্চতায় নিয়ে যেতে পারি। এর আগে 2019 সাল থেকে বিসিসিআইয়ের সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন জয় শাহ। 2021-এ হয়েছিলেন এশিয়ান ক্রিকেট কাউন্সিলের চেয়ারম্যান। ফ্র্যাঞ্চাইজি মালিকদের সঙ্গে মিটিং সেরেছেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ। নতুন মৌসুমে আয়োজনে এবং মাঠের খেলায় সবার মন কাটতে চায় ক্রিকেট বোর্ড। আগের আসরের বকেয়ার টাকা তুলতেও বেশ উদ্যোগী বিসিবির নয়া কমিটি। লাস্ট যারা ফ্র্যাঞ্চাইজি বাকি ছিল তাদের আমরা উকিল নোটিশ করেছি আর কি। আমরা মানে আরবিট্রেশন উকিল নোটিশ ঠিক না, কথা ঠিক করে নিয়েছি আমি। ওদের সাথে যেই একটা প্রসেস আছে, আপনি জানেন যে গত বিপিএলে যারা কিছু টাকা বাকি ছিল তারা এবার অনেকে টিম করছে না, মানে টিমে নাই তাদের, এই জন্য তাদের কাউকে বাদ দেওয়া হচ্ছে। তারা ইন্টারেস্ট শো করেনি প্রথমে, তাদের টাকাটা একটা লম্বা প্রক্রিয়া, টাকাটা উদ্ধার করা। আমরা চেষ্টা করছি আমাদের যেই নিয়মের মধ্যে থেকে কীভাবে টাকাটা উদ্ধার করা যায়। প্রতি বিপিএলেই টিকিট যেন সোনার হরিণের রূপ নেয়। স্টেডিয়ামের সামনে টিকিট বুথে হুলস্থুল দেখা যায়। এবার অনলাইনে টিকিট বিক্রির ব্যবস্থা কি করবে বিসিবি? এবার আসলে আমরা চেষ্টা করছি প্রি-টেকনিক সিস্টেম চালু করা, যা ক্রিকেট ভক্তদের সুশৃঙ্খল ঝামেলাহীন ক্রিকেট পাওয়ার অভিজ্ঞতা দেবে। সাইফুল রূপক,